হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর ঘর বাড়ির অবস্থা মানে ভীষণই শোচনীয়। দেখাই তোমাদের, দেখো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, মানে একদম স্তূপকার। আর এদিকে জামা কাপড় সমস্ত ছড়ানো। দেখো, মানে আমার বর তো অফিস যাওয়ার আগে সব অগোছালো করে দেয়। অনেক কিছু অলরেডি গুছিয়ে ফেলেছি, এখনও গোছাচ্ছি। গোছাতে গোছাতে ভাবলাম যে না, ব্লগটা শুরু করা যাক, ওই জন্য শুরু করে দিলাম। আর এখন এগুলো করব, সমস্ত ঘরের টুক কাজগুলো করব, করে তারপর যাব ছেলেকে আনতে। ছেলে স্কুল গেছে, ছেলেকে আনতে যেতে হবে, অনেক কাজ আছে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নেই, তোমরা সাথে থাকো, ঠিক আছে? কদিন ধরে জানো তো বিছানার চাদরটা আছে, ভাবছি তুলবো তুলবো, তোলা হচ্ছিল না। ওই জন্য আজকে তুলেই ফেললাম। আর তুলবো বলে বেড কভার কি পাতবো ভেবে ভেবে তারপর এই বেড কভারটা পার করলাম। এটা না একটু ভেলভেট টাইপের বেড কভার। আর এই বেড কভারটা তো সাইডে সেই লেস ছিল, সেই লেসটাকে দেখতে পেলে আমি খুলে ছিঁড়ে, পুরো টেনে ছিঁড়ে ফেলে দিলাম। ভালো কিছু পেতে গেলে তো করতেই হবে, তাই না? ওই যে লেসগুলো নিচে পুরো ঝুলে ঝুলে যায়, বিরক্ত লাগে। ওই জন্য আমি আজকে ভাবলাম যে না, একদম 3 দিক পুরো খুলে ফেলে দিই, বলে খুলে ফেলে দিয়ে এই বেড কভারটা পাতলাম। আর দেখো, আমি দুটো বেড কভার পেতেছি। একটা আমি ভেতরে পেতেই রাখি, আর একটা পাতি। তো যাই হোক, কারণ কেন বলো তো, এই বেড কভারটা যদি সিঙ্গেল পাতি না, তাহলে মানে পুরো গুটিয়ে যাবে, হরহরের মতো তো। আর যদি একটা ভেতরে বেড কভার দিয়ে একটু পেতে রাখি, তাহলে একদম টান টান হয়ে থাকে বিছানা, কিছু মানে অসুবিধা হয় না। ওই জন্য আমি এরকম করেই বেড কভার পাতি। আর বুঝতেই পারছো, ঘরে একটা যন্ত্র আছে, তার জন্য আমাকে এইসব মাথা মেরে মেরে কাজ করতে হয়, না হলে তো বিছানার যা অবস্থা আছে কি বলবো। গোছানো ঝাড়া সমস্ত হয়ে গেছে। বেডশিটটা ভালো লাগছে, এটা না ভেলভেট ভেলভেট, কিন্তু পাতা যায় না গরমকালে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা বলে এখন পাতলাম। আর আমার সব দেখো, বালিশের ওয়ারগুলো পাঁচমিশালি হয়ে গেছে। যাকে সেটের দরকার নেই, এখন তো কোনো ফেস্টিভ্যালে নয়, কিছু নেই, এখন এমনিই থাকুক, ঠিক আছে? তো চলো কাজগুলো করে নিই ঝপঝপ করে। এদিকে ছেলে চলে এসছে স্কুল থেকে, ওকে আজকে একটু ঘি ভাত দিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে। আর আসার পথে দেখো একটু ওর জন্য কেক বিস্কুট কিনে এনেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর প্রতিদিনই জানো তো, মানে স্কুল থেকে আনার পথে কিছু না কিছু কিনতেই হয়। আর আমার ছেলের জন্য তো খাবার দাবার কিনতে হয়, বাচ্চা মানুষ ঘরে থাকে, কি খাবে বলো? আর আমার বাড়িতে তো কেউ নেই যে হুট করে বললাম তো এনে দেবে, কারণ কেউ নেই। ওর বাবা সকালে বেরিয়ে যায়, সেই রাতে আসে, ওই জন্য কিনে এনে রাখি, ওর যখন যেটা খেতে ইচ্ছা করে খেতে পারে। আর এই যে কয়েকটা বাজার করেছি, বাজার বলতে একটা ফুলকপি, একটু বেগুন, ধনেপাতা এইসব। আর এদিকে ছেলের জন্য একটু ফল এনেছিলাম, কমলা লেবু আর কলা। আর দেখো, এটা হলো আমার ব্রেকফাস্ট, দুধ চা করেছি আর রুটি।
মানে রুটিটা আমার ছিলই, সেই রুটিই খাচ্ছি। দুধ চা দিয়ে রুটি পরোটা খেতে আমার খুব ভালো লাগে। আগে জানো তো বিয়ের আগে আমি একদম মানে চা তো দূরের কথা, বাসি রুটি কি সেটাই জানতাম না, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বাসি রুটি এখন আমার ফেভারিট হয়ে গেছে, এটা বলতে পারো। তো যাই হোক, রুটিটা থাকলে ফেলে দেবো, ওই জন্য আমি খেয়ে নিই, সেই অভ্যাসটাই হয়ে গেছে, এখন রুটি চা খাই। আর এদিকে দেখো জামা কাপড় দেখতেই পাচ্ছ সকাল থেকে ভাঁজ করে যাচ্ছে, এইগুলো হলো কাঁচা জামা কাপড়। আর সকালের যেগুলো ভাঁজ করছিলাম সেগুলো মানে এদিক ওদিক যেগুলো পড়েছিল ওইগুলোই ভাঁজ করছিলাম। দেখো এই সবে আমি স্নান করে এসেছি, শ্যাম্পু দিয়ে নিয়েছি, অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু কি বলবো, কাজ করতে করতে সময় পাইনি, আর প্রচুর কাজ করেছি, সেটা অফ ক্যামেরায় তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো দেখলে তো তখন সেই খাওয়া দাওয়া মানে জল খাবারে কি খেলাম দেখালাম, তারপরে কাজে হাত দিয়েছি, প্রচুর কাজ করেছি, কি কি করেছি চলো দেখাই। প্রথম কথা তো খাবার জলের বোতলগুলো পরিষ্কার করলাম, নোংরা নোংরা হয়েছিল সেগুলো করলাম। তারপর রান্নাঘরের সমস্ত ডিপে ডাপা পরিষ্কার করলাম, একটু তেল চিটে হয় না রান্নাঘরে, তো ওই সব পরিষ্কার করলাম, কাচাকুচি করলাম, প্রচুর বাসন পড়েছিল সেসব মাজলাম, জল তুললাম, তারপরে ছেলেকে স্নান করালাম, অনেক কাজ ঘরে, তো ঘর তো ঝাড় দেয়া, মোছা, পরিষ্কার করা, এই সমস্ত আছে, সব কিছু সেরে স্নান সেরে পুজো দিলাম, পুজো দিয়ে আর এই এখন ছেলে বলছে ফুলকপি আলু ভাজা খাবে, ওই জন্য একটু ফুলকপি আলু ভাজা বসিয়েছি। আর আজকে না আমি ভেবেছি বৃহস্পতিবার, সমানে ভাবছি বৃহস্পতিবারে পুজো করব, বৃহস্পতিবারে পুজো করব, ফুল তো আনা হয়নি, ভাবছি যে আমার এক মানে গাছে 2-4টে ফুল ফুটেছে, সেগুলো দিয়েই দিয়ে দেবো পুজো। বৌমা আমার ছেলে বলছে আজ বুধবার, বৃহস্পতিবার নয়। তো আমার হাজবেন্ড না রবিবার দিন ডিউটি বেরিয়েছিল, এবার রোববারও ডিউটি করলেই না আমার সব বারে গন্ডগোল হয়ে যায়, রেখে দেখতে পাচ্ছ বদমাইশি করেই যাচ্ছে। তোমাদের না একটা জিনিস দেখাবো, ঠিক আছে পরে, এখন নয়। তো যাই হোক, ও একটা জিনিস দেখাবে, তোমাদের সাথে পরে ওটা শেয়ার করব কি দেখাবে, তো চলো পরে আসছি। আজ লাঞ্চে একদম সিম্পল মেনু খাবো আমি আর আমার ছেলে, ফুলকপি আলু ভাজা বললাম, আর ডাল করেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, সেই ডাল আর ভাত। আর আমার বরকে করে দিয়েছিলাম ডিমের অমলেট করে দিয়েছিলাম, কিন্তু আমাদের আর খেতে ইচ্ছা করলো না ডিমের অমলেট, তাই জন্য আর ভাজলাম না। আর ভিডিওটা আর বড় করব না, জানো তো অনেকটা বড় তো হয়েই গেছে অলরেডি, তাই ভাবছি আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো। তো আবার আগামীকাল আমি ফিরে আসছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আজকের মতন টাটা। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।